সকল বন্ধুদেরকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আমি তো বাড়িতে আছি এখন। সকাল তো হয়ে গেছে, কাজ বাজ সেরে চান টান করে পুজো টুজো সব হয়ে গেছে। তো দেখো, আমি এখন চা খাবো। চা বানিয়েছি, পুজো টুজো সব হয়ে গেছে। এই দেখো চা, আর এ দেখো চায়ের কাপ। এটা কি বলো তো? এটা কার ছবি বলতে পারবে? এটা আমার ছেলের ছবি। এটা এই চায়ের কাপটা আমার ছেলে জন্মদিনে পেয়েছিল, তা 10 বছর আগে। তো দেখো, চায়ের সঙ্গে নিমকি, বিস্কুট, আর এই যে মুড়ি। রাত্রে খাইনি, খিদে পেয়ে গেছে ওই জন্য। কালকে জ্বর এসেছিল, তো জ্বরের ওষুধ খেয়েছিলাম। কালকে আমার মানে খুব বিপদ হয়েছিল একটা। অফিস থেকে বাড়ি আসছিলাম, তো বাড়ি আসার সময় রাত্রিরে তখন 10টা বেজে গেছে। আমার সাইকেল খারাপ হয়ে গেছে রাস্তার মধ্যে। তো আধা ঘন্টা আমি হেঁটে হেঁটে এসেছি। হেঁটে আসার পরে একটা সাইকেলের দোকান খোলা ছিল, কিন্তু বন্ধ করে দিচ্ছিল, পুরোপুরি বন্ধ হয়ে গেছে। একটা শাটার ফেললে মানে বন্ধ হয়ে যাবে। তো আমি কী করব, সাইকেলটা দোকানে দিলাম। তো দোকানদার বলছে এখন তো সাইকেল ছাড়া যাবে না, 10টা বেজে গেছে, সাইকেলে রেখে যেতে হবে। আমি যে কী হবে, তাহলে আমি বাড়ি যাবো কী করে? আবার আজকে আমার দুপুরে ডিউটি আছে। তো ছেলেকে আবার ফোন করলাম, ছেলে গেল। আমাদের ওকে ফোন করছিলাম, ও তো ফোন ধরছেই না, কোথায় কী করছে কী জানি। আমার তো খুব টেনশান হচ্ছিল, আমি কী করে বাড়ি যাব। তো ছেলেকে ফোন করলাম, ছেলে গেছে আমাকে নিয়ে আসতে। তো ছেলের সঙ্গে আবার বাড়ি চলে আসলাম সাইকেলটা দোকানে রেখে। তো দেখো, আমি এখন কাজ বাজ হয়ে গেছে, চান টান করে পুজো টুজো করে এই যে চা নিয়ে বসেছি, চা খাবো। অনেকটাই বেলা হয়ে গেছে, চা খাওয়া হয়নি কো। চা এবার খাবো। আর আমার তো খুবই শরীরটা খারাপ, আজকে রান্না টান্না কিছু করব না। চাল ভিজিয়ে রেখেছিলাম, তো আবার ঝুড়িতে ঢেলে দিয়েছি, রান্না করব না। ছেলেও বাড়ি নেই, ছেলে না বলে কাল রাতে দীঘায় চলে গেছে। তো ওর টেনশানেও আরও ঘুম হয়নি, কেননা ছেলে না ঘরে থাকলে আমার টেনশান হয় যে কোথায় গেল, কি হলো। তো কালকে ও দীঘায় চলে গেছে আমাকে না বলে। জানে বললে যেতে দেবে না, কাল ওর জন্মদিন ছিল। ওর মাসির ছেলেরা এসছে, মাসির ছেলের বন্ধু এসছে, তা ওদের সঙ্গে দীঘায় চলে গেছে না বলে। বন্ধুরা বলো, না বলে যাওয়াটা কি ওর উচিত হয়েছে? সব বাবা মাদেরই চিন্তা হয়, টেনশন হয় ছেলে মেয়েদের নিয়ে, যে বাইরে বেশি রাত অবধি থাকলে, বাইরে ঘোরাফেরা করলে সবার টেনশান হয়। তো আমার ছেলে তো বলে যাওয়া উচিত ছিল, বলে যায়নি। তো সকালে ফোন করছি, ফোনও ধরছে না। 4বার ফোন করার পরে একবার ফোন ধরলো, ধরে তারপরে বলছে আমি দীঘায় গেছি। আমি তো বিশ্বাস করছি না, আমি বলছি কি ভিডিও কল করতা, ভিডিও কল করলো না, গাড়িতে আছে, দীঘায় যাচ্ছে। তো বলো বন্ধুরা, কমেন্ট করে জানিও ও কি ঠিক করেছে না বলে গিয়ে। তো দেখো, এখন আজকে আমাকে অনেক তাড়াতাড়ি অফিসে বেরোতে হবে, মানে 12টার সময় বেরিয়ে যেতে হবে, কেননা অটোয় করে আমাকে যেতে হবে। তারপরে সেই সাইকেলের দোকানে যেতে হবে সাইকেল নিতে। সাইকেলটা আমার কি হয়েছে জানি না, সাইকেলটা খুব মানে সাইকেল ছাড়া আমি পুরো একদম কানা, অন্ধ যারে বলে। সাইকেলটাই যেন আমার সব। ওই সাইকেলটা করে আমি সারা দুনিয়ায় ঘুরে, মানে অফিসে যাই, বাজারে যাই, রেশনে যাই। ওর কিছু হলে আমার খুব মন খারাপ হয়ে যায়। সাইকেলটাকে আমি মানুষের মতন ভালোবাসি। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, আবার দেখা হবে পরের ভিডিও।